আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। সকালে সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। ভিপি পদে 14,042 ভোট পেয়েছেন সাদিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট। আর এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,681 ভোট। জিএস পদে এস এম ফরহাদ 10,794 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন 5,283 ভোট। মেঘবল্লার পেয়েছেন 4,949 ভোট। এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনে ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5,708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ডাকসু নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সার্বিক তথ্য জানবো সাকিবুর রহমানের কাছ থেকে। সাকিব, ফলাফল ঘোষণার পর প্রার্থীরা কি প্রতিক্রিয়া জানালো, এর আপডেট কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। সাদিয়া, আসলে ফলাফল ঘোষণার পরে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের প্রার্থীরা, অর্থাৎ যারা ভিপি, জিএস এবং এজিএস নির্বাচিত হয়েছেন। তারা একটি বিষয় উল্লেখ করেছেন, আসলে বিজয়ের পরে কিন্তু আমরা দেখি সবসময় বিজয় মিছিল হয়, কিন্তু তারা কোনো ধরনের বিজয় মিছিল উদযাপন করবেন না। তারা তাদের মতো করে সংবাদ সম্মেলন করে, আসলে ক্যাম্পাসে কিন্তু এখন কেউ নেই, বিশেষ করে যেহেতু আজকে ছুটির দিন। গতকালকে নির্বাচন হয়েছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং আজকে কিন্তু তার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে সকাল 9টার দিকে। এবং আজকে বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে, যার ফলে আমরা শিক্ষার্থীদের তেমন কোনো উপস্থিতি দেখিনি। যেহেতু গতকাল ভোটে হয়েছে, সারাদিন শিক্ষার্থীরা ছিল, সারা রাত শিক্ষার্থীরা অবস্থান করেছিল পছন্দের প্রার্থী কে নির্বাচিত হয় সেটি জানার জন্য। রাতভর যেহেতু জেগেছিল, যার কারণে কিন্তু ক্যাম্পাস এলাকা পুরোটাই ফাঁকা। দুই একজনকে দেখা যাচ্ছে ডাকসুর সামনে এসে অনেকে একটু ছবি তুলছেন। এর মধ্যে দিয়ে আসলে পুরো ক্যাম্পাস ফাঁকা অবস্থাতেই পার হচ্ছে। তবে প্রার্থীদের কোনো ধরনের, যারা আসলে নির্বাচিত হয়েছেন বা যারা পরাজিত হয়েছেন, কারো কোনো ধরনের কার্যক্রম এখন পর্যন্ত নেই। এবং পরবর্তীতে আসলে কি ধরনের কার্যক্রম দিবে সেগুলো কিন্তু এখনও তারা কোনো কিছু জানায়নি, পরে তাদের কোনো কার্যক্রম আসলে আছে কিনা। তবে সব মিলিয়ে বলা চলে যে এখন একদম ফাঁকা অবস্থাতেই রয়েছে এবং খুব শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এখানে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ সাকিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে OMR ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। 11,897 জন ভোটারের বিপরীতে ব্যালট পেপার ছাপানো হয়েছে 13,300টি। 21টি ভোট কেন্দ্রে বুথ থাকবে 224টি। 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পোলিং অফিসার ও 67 জন সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফটক ও এলাকায় 1,200 পুলিশ সদস্য মোতায়েন রাখা হবে। এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা নিয়ে মধ্যরাতের পর উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি ঘোলাটে হলে রাত 3টার দিকে অন্যান্য প্যানেলের সদস্যরা সেখানে উপস্থিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। বিশ্ববিদ্যালয়ে এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর প্রার্থিতা বাতিল হওয়া শিক্ষার্থী অমর্ত্য রায়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা নির্বাচন কমিশন, জানাবেন। আচ্ছা দি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে রাত পোহালেই কিন্তু যে কাঙ্ক্ষিত দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনা যে সৃষ্টি হয়েছে। আজ কিন্তু নির্বাচনের কোনো প্রচারণা নেই,
আজকে গত রাত 12টা পর্যন্ত কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন। তো এখন কিন্তু বিশ্ববিদ্যালয় একদম নীরব অবস্থায় রয়েছেন বলে আমরা দেখেছি। প্রার্থীদের কাউকে আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। এই বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরেছি বেশ কিছু এলাকা জুড়ে। আর গত রাতে যে ঘটনাটি ঘটেছে, বাম সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেলের যে প্রার্থী রয়েছেন অমৃত রায় জন, তার যে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন গত 6 তারিখে কিন্তু তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তিনি কিন্তু 7 তারিখে একটি আইনি নোটিশ পাঠান তার প্রার্থিতার বৈধতা নিয়ে। পরবর্তীতে তিনি 8 তারিখে হাইকোর্টে কিন্তু সে একটি রিট দায়ের করেন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। কিন্তু 9 তারিখে প্রার্থিতা ফিরে দেওয়ার জন্য আদালত কিন্তু আদেশ প্রদান করেন। সেই আদেশের কিন্তু আপিল আদালত কিন্তু সেই আদেশটা কিন্তু আবার স্থগিত করে দেন, যে কারণে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা আর থাকে না। কিন্তু গত রাত 12টায় কিন্তু অমৃত রায় জন তার সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে কিন্তু তারা বাকবিতণ্ডায় জড়ান নির্বাচন কমিশনারের সাথে। তারা তাদের আদালতের আদেশকে অগ্রাহ্য করে কিন্তু তারা তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করতে থাকেন। এ নিয়ে চলে রাতভর বাকবিতণ্ডা। পরবর্তীতে অন্যান্য প্যানেলের যে সদস্যরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারা এসে বিষয়টি সমাধান করেন। ভোর রাতে কিন্তু এই বিষয়টি সমাধান হয়। এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু আগামীকাল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যে 21টি হল রয়েছে, সেই 21টি হলে কিন্তু 224টি কিন্তু বুথ রয়েছে। সেই বুথগুলো প্রস্তুত করছেন। অলরেডি বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ব্যালট বাক্স স্থাপন শুরু করেছেন বলে আমরা দেখেছি। ধন্যবাদ ফারুক আপনাকে। পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট, ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে আজ। এরই মধ্যে গতকাল শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা। আগামীকাল প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এরপর 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে 17টি হলে 603 জন সহ মোট 925 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে আজ মতবিনিময় সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন 2025-এর জন্য ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে শিক্ষার্থীদের সাথে এক মত বিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা আজ দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ফরিদপুরের ভাঙ্গার আলগি ও হামিদদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 4 আসনে পুনরায় যুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সকালে ভাঙ্গা মহাসড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে কয়েক হাজার মানুষ অবস্থান নেয়। এতে সকাল থেকে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মহাসড়কের দুই পাশে তৈরি হয়েছে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট। আগে ফরিদপুর 4 আসন ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ছিল ফরিদপুর 2 আসন। 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। বাগেরহাটের 4 আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে 48 ঘণ্টার হরতাল শুরু হয়েছে। সকাল 6টায় জেলার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খুলনা, ঢাকা, খুলনা পিরোজপুর, খুলনা মোংলা সহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মোংলা বন্দর, ইপিজেড সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। এই রাস্তা দিয়ে রিক্সা, ভ্যানও চলতে দেওয়া হচ্ছে না। মোড়ে মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে হরতাল পালনকারীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর আগে একই দাবিতে গেল সোমবার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়।
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই আসছে ভারতীয় চাল। গত ২১শে আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮০টি ভারতীয় ট্রাকে মোট ২,৮০০ মেট্রিক টন চাল এ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সরকারের ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানি স্বাভাবিক থাকলেও বাজারে দামের কোনো প্রভাব নেই। বেনাপোল সহ সারসার বাজারে বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। দিন রাত মিলিয়ে ১০ ঘন্টা লোডশেডিং চলছে বলে অভিযোগ এলাকাবাসীর। লোডশেডিংয়ের কারণে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, চরম বিপাকে পড়েছে পোলট্রি খামারিরা। এদিকে টানা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়াও। ধর্মঘট চলছে পল্লী বিদ্যুৎ কর্মচারী ও কর্মকর্তাদের। তবে লোডশেডিং কাটিয়ে উঠতে আরও ২ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কাতারের জনগণ এবং দেশের আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তারেক রহমান এ নিন্দা জানান। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ ১:২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।